এই দুনিয়ার নিয়ম এটাই, চলে যেতে হবে। কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম, এমন একদিন আসবে আমার জানাজা নামাজ আরেকজনে পড়াইবে। হয়তো আমার ছেলে পড়াবে, না হয় এলাকার মসজিদের ইমাম সাহেব পড়াবে। আপনি আমাকে খাটের মধ্যে শোয়ায়া জানাজা পড়াই, তারপর চিরবিদায় করে দিবে। কত আপনজন চলে গেছে, তাদের কথা মনে হয়, তাদেরকে আমরা ফিরাইয়া আনতে পারি না, ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। মারহাবা বলেন। ধর্ম সবাই বসলে পরে গুনাহ খাতা সব যাবে জরে। ধর্ম সবাই বসলে পরে গুনাহ খাতা সব যাবে জড়ে। গুনাহগুলি নেকি হবে, গুনাহগুলি নেকি হবে, বলছেন নবী মুস্তাফাই। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বসে আছি এই সবাই। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আওয়াজ দা বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ বান্দার উপর খুশি হয়। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, শুধু আমার আল্লাহ খুশি হয় না, খুশি হয় না, রব্বে কারিম বলেন তোমার নিয়ামতের মধ্যে আমি আল্লাহর বরকত দিয়া দিব। তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? ও আল্লাহর বান্দারা, আমার দয়াল নবী মায়ার নবী বলেন এই জান্নাতের বাগান আপনি আমি বসার কারণে নগদ আপনি আমার চারটে লাভ হয়েছে। এক নাম্বার, বসে আছি আমরা একটা ছোট্ট একটা মাদ্রাসার মধ্যে। ও আল্লাহর বান্দারা, বেশি একটা জায়গা নাই, বেশি একটা জায়গা নাই, লোকও বেশি নাই, অল্প সংখ্যক মানুষ আমরা বসে আছি। নবীজির হাদিস অনুযায়ী আপনি আমার সম্মানার্থে চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে আছে। ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। হে আল্লাহর বান্দারা, দুই নম্বর যে লাভ আপনি আমার হয়েছে, ও আল্লাহর বান্দারা, নবীজি বলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত আমাদেরকে চাদরের মতন ডেকে রেখেছে। এই যে বসে আছেন, আপনি কালো না সাদা, ধনী না গরিব, আপনি টাকাওয়ালা না বাড়িওয়ালা না বাড়াটিয়া দেখার বিষয় না। যেই এখানে বসেছে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত তাকে ডেকে রেখেছে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন এই জায়গার মধ্যে বসার কারণে আহারে এমন একটা রহমত সাকিনা আমরা পেয়েছি। দুনিয়ার কোথাও এই সাকিনা পাওয়া যায় না, রহমত পাওয়া যায় না। যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, যেখানেই যাবেন সেখানে দেখবেন সমস্যা আর সমস্যা। জান্নাতের বাগানে বসার কারণে আমার দয়াল নবী মায়ার নবী ঘোষণা দিলেন আল্লাহর সকিনা, আল্লাহর রহমত আমাদের উপর বৃষ্টির মতন পড়তেছে।
এমন একটা জায়গার মধ্যে বসতে পেরে খুশি না বেজার, বেশি না কম? তাহলে জোরে একটা তাকবীর দিতে হবে, রাজি আছেন? তাহলে একটা গলা কাশি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। আমি না বললাম সংসদে আলো, আমি না সংসদে কথা কইছিলাম, কোরআন সুন্নাহর আলো কোন জায়গায় জালো? আচ্ছা এটা মস্ত করেন, কোন জায়গায় জালো? এখন মাইক দিব আপনাদের। খবর হয়ে গেছে, থাকবেন না যাইবেন গা? প্রধান বক্তা তো আইতাছে। হ্যাঁ, থাকবেন না যাইবেন? থাকবেন কিছুক্ষণ ইনশাআল্লাহ, অনেকক্ষণ, কিছুক্ষণ না অনেকক্ষণ, শেষ পর্যন্ত থাকবো। তাহলে আপনি আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে আপনি আমার উপর বৃষ্টির মতন রহমত পড়তেছে। 4 নাম্বার যে ফায়দা, যে বেনিফিট আপনি আমার হয়েছে, দুনিয়ার মানুষকে আমরা বুঝাইতে পারি নাই। এই যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 4 মাস আমাদের মাহফিল চলতেই থাকে। আজকে তো আপনারা কম, আমাদের সামনে হাজার হাজার মানুষ থাকে, বুঝাইতে পারি না। বেশি একটা ধনী মানুষ ওয়াজ মাহফিলে যায় না ওয়াজ শোনার জন্য, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের ধনী মানুষ তো আজকে কয়েকজন আছে আর কি। আজকে বাড়িয়ে ন যাইব কই, আজকে কয়েকজন পাওয়া গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বললেন 3 নাম্বার তো সাকিনা, আল্লাহ রহমত পেয়ে গেলাম। 4 নাম্বার যে লাভ আপনার আমার হয়েছে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আজকে আমাদের এই মাহফিল আপনারা যারা শোনার জন্য এসেছেন, আর আমরা যারা বলার জন্য এসেছি, আজকে আমাদের এই অনুষ্ঠানকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, কোথায়? আরশে আজিমে গণ্যমান্য ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। তাহলে আপনি কত দামি মানুষ, আপনি কত দামি মানুষ। আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে আলোচনা করতেছে। আল্লাহু আকবার বলেন। যারা আপনারা আসতে পেরেছেন তারা ভাগ্যবান, আর যারা আসতে পারে নাই তাদের আলোচনা আরশে আজিমে নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনার আলোচনা যদি বঙ্গভবনে হয় আপনার মনে খুশি লাগবে কি লাগবে না? আপনার আলোচনা যদি ওই যেই আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী পালায়া চলে গেছে ভারতে, তার ওইখানে আপনার আলোচনা করলে ভালো লাগবে কি লাগবে না? কথা কন না কে? এখন তো পালায়া গেছে, আগে তো পালায়া যায় নাই। ও আল্লাহর বান্দারা, বড়রা যদি আপনাকে নিয়ে আলোচনা করে আপনার মন খুশি হয়, আমার আল্লাহর চাইতে বড় আর কেউ হইতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় কেউ আছে? তিনি হলেন কে? সেই আল্লাহ রব্বুল আলামিন উনার আরশে আজিমে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাতে আপনারা খুশি না বেজার? এর চাইতে দামি মাহফিল কি আরো আছে? তা কথা কয়টা কইলাম? কয়টা? আরো 4টা কথা কই। আর কয়টা কথা? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী ঘোষণা করলেন,
যে ব্যক্তি চারটি কাজ করবে, কয়টি কাজ? চারটি কাজ করবে। নবীজির ঘোষণা, ওই লোকটা শান্তিতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কাজ কয়টা? আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মহিলা চারটি কাজ করে, ওই মহিলা চারটি কাজ করে যদি মারা যায়, নবীজির ঘোষণা অনুযায়ী উনি মারা যাওয়ার পর উনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যাবে। তাহলে চারটা কয়টা? আগে কইলাম কয়টা? 3 4 কথা হইল কয়টা? 12টা কথা বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন কয়টা কথা? তার মধ্যে 4টা বলে লাইছে, বাকি আছে কয়টা? বাকি কয়টা? জান্নাত কয়টা? আরো জোরে কথা কয়টা? বলবো কয়টা? বলবো নাকি? তাহলে চারটে 8টা কথা বলে আমি বিদায় নেব ইনশা। ভূমিকা ছাড়াই বয়ান শুরু হয়েছে, কোনো খুতবা নাই, সভাপতিরা ধন্যবাদ জানানোর সময় নাই আমার, বক্তা চলে আসবে, এই জন্যে ভূমিকা ছাড়া, ধন্যবাদ জানানো ছাড়া শুরু যেমন হয়েছে, হঠাৎ করে দেখবেন এমন শেষ হয়ে গেছে, হঠাৎ শেষ হয়ে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, একটু জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, দয়াল নবী, মায়ার নবী, উম্মতির কান্ডার, রহমতের ভান্ডার বলেছেন, যে ব্যক্তি 4টি কাজ করবে, ওই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শান্তিতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? যারা দুনিয়াতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ব্যক্তিটাকেও যদি জিজ্ঞাসা করা হয়, চাচা জান্নাতে যাইতে মন চাই নাকি, করে বাবা কয় কি অবশ্যই যাব। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, এমন লোক আছে না নাই? আমাদের দেশে একটা সুন্দর ছেলেরা সুন্দর একটা কথা বানাইছে চেয়ারম্যান মেম্বারকে দিয়া, যে আমাদের চেয়ারম্যান ভাইয়ের চরিত্র ফুলের মতন। এটা কয় কি কয় না? অমুক ভাইয়ের চরিত্র। আমি বলি অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়ে না 1 ওয়াক্ত, আছে না নাই? ইলেকশন আইলে দেখা যায় নামাজ পড়ার জন্য ওরে বাবা আগে আগে মসজিদে হাজির, আছে না নাই? ইলেকশন যাওয়ার পরে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়ার পরে ফের টেলিফোন কইরাও পাওয়া, এরকম দুর্নীতিবাজ লোক আছে না নাই? যেমন খাইছে এমন পালাইছে, কথা কন না গা? পালাইতে যাইয়া দাড়ি পর্যন্ত, আরে কি সুন্দর দাড়ি! আপনি কোন সুন্নত নিয়া কবরের মধ্যে যাইতে পারবেন না, একটা সুন্নত পারবেন, সেটা হলো, সেটা কি? এই দাড়িটাকে যদি আপনি যত্ন করে রাখেন, এইটা আপনার সাথে কবরে যাবে। আর কোন সুন্নত নিয়ে যাওয়া সম্ভব? মাথার মধ্যে টুপি পরে যাওয়া যাবে, পাগড়ি পরে যাওয়া যাবে না, না না। কোন দিন জানি গো আজরাইল আমার সামনে আইসা হাজির হইয়া যায়, আইসা বললে আর আমাকে ছেড়ে যাবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন চলে আসবেন, 1 মুহূর্তে দিকে হবে না, সেদিকে হবে না, আপনাকে আমাকে চলে যেতেই। দুনিয়া সারা জীবন থাকা যাবে? অনেকে চেষ্টা করেছে, চেষ্টা করে সারা জীবন থাকতে পারে নাই, সারা জীবন থাকতে পারে নাই। হে আল্লাহর বান্দারা, কথা একটা মনে পড়ে গেছে। এই দুনিয়ার মধ্যে একজন বাদশা, জুলকরনাইন বাদশা। এই জুলকরনাইন বাদশা, উনার মনের তামান্না, উনার মনের ইচ্ছা, এত বড় বাদশাহী, এত দাম আল্লাহ তাআলা মর্যাদা আমাকে দান করেছেন, যদি কিছুদিন বাঁচতে পারতাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাইতাম, ভালো হতো। উনি জানতে পারলেন আবে হায়াত নামে একটা কুয়া আছে, এই কুয়ার পানি একটু পান করলেই কিয়ামত পর্যন্ত বাঁচা যাবে। এইটা উনি জানার পরে
চিন্তা করলো আমাকে এটা খুঁজে বের করতে হবে কোথায় আছে। উনি গেলেন খানায়ে কাবা, হজ করার জন্য গেলেন। যাইয়া ওইখানে কাবা ঘর তপ করে ওইখানে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে এমন ওই পানিটার সুসংবাদ দিয়ে দাও যে পানিটা খাইলে আমি আমরণ, কোন আমার মরণ আসবে আবে হায়াত। এই দোয়া করতেছে আর এই দোয়া করতেছে, পিছন দিকে শুনে ফেলছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। পয়গম্বর শোনার পরে উনাকে বলতেছে, আবে হায়াত তালাশ করবা, তুমি একা যাইয়া কি করবা? তোমাকে আমি একটা সাথী দিয়া দেই। একজন সাথী দিলেন, ওই সাথীর নাম হযরতে খাজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম কই না, ওনাকে দেয়া দিছে। দুইজন চলতেছে 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 চলতেছে, কুয়া খুঁজতেছে কুয়া খুঁজতেছে। 100 বছর পরে হঠাৎ করে জমিনটা ফেটে কিছুক্ষণের জন্য পানি বের হয়। কিছুক্ষণ থাকার পরে পানি চলে যায়। ওই মুহূর্ত সময়টার মধ্যে যাইয়া যদি আপনি এই পানি একটু পরিমাণ আপনি পান করতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পেয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, এবার সাথী হযরত খাজির আলাইহিস সালাম সহ দুইজনে খুঁজতেছে অরণ্যে জঙ্গলে বনে সব জায়গায় খুঁজতে খুঁজতে একটা গভীর জঙ্গলের মধ্যে চলে গেলেন। দুইজন দুই দিকে চলে গেছে। দুই দিকে যাইয়া পানি খুঁজতেছে হঠাৎ করে দেখে হযরতে খিজির আলাইহিস সালাম, উনি দেখেন মাটি ফেটে পানি আস্তে আস্তে বের হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? মাটি ফেটে পানি আস্তে আস্তে বের হইতেছে। আর উনি ডাকতেন, বাদশা জুলকারনাইন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, পাওয়া গেছে পাওয়া গেছে। আল্লাহু আকবার। উনি দৌড়াইয়া আসতেছে, কহারে পানি তো উঠছে, পানি চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। এই সুযোগে উনি আর বসে থাকে নাই। ও আল্লাহর বান্দারা, উনি যখন আসতে থাকো, পানি থাকতেও পারে নাও থাকতে পারে, আগে আমি খায়া নিই। ও আল্লাহর বান্দারা, হযরতে খিজির আলাইহিস সালাম পানি এক চুল পান করে ফেললেন। সুবহানাল্লাহ। জুলকারনাইন বাদশা দৌড়াই আসলেন, উনিও আসছে, পানিও চলে গেছে। আহারে, বছরের পর বছর চিন্তা করলো, দৌড়দৌড়ি করলো এটাকে পাওয়ার জন্য। কিসমতে যদি না থাকে, নসিবে না থাকলে চেষ্টা করেও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই গাজীপুরা মাদ্রাসাতুল মদিনা মাহফিল হয়, কাছে থেকেও তা কফালপুর আছে, এই জান্নাতের বাগান আসতে পারে না, আসে না নাই? হে আল্লাহর বান্দারা, ওনার কপালে জুটে নাই। খিজির আলাইহিস সালাম পানি পান করছেন, এখন উনি জীবিত আছেন। এমন কি কিতাবের মধ্যে এসেছে হযরতে খিজির আলাইহিস সালাম নবীজির জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, তিনি আসছেন, সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়েছেন। এই জন্য ভালো কাজ ইচ্ছা করলেই করা, খারাপ কাজ ইচ্ছা লাগে দাড়ি রাখা যায়, ইচ্ছা করলে কাটা যাও, ফেরেশতারা আপনাকে ফিরাবে না। দুনিয়ার জাহান্নাম থেকে বাঁচার জন্য, দুনিয়ার জেল জরিমানা থেকে বাঁচার জন্য দুর্নীতি করেছেন, হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছেন, ঠিক কিনা? আজকে আপনি বিপদে পড়ে গেছেন, বিপদে পড়ে যাওয়ার কারণে দেশ ত্যাগ করছেন, পালিয়ে যাচ্ছেন। কেমনে যাবেন? ধরা খাবেন ধরা খাবেন ধরা খাবেন, এই চিন্তায় দাড়িরা কাটলেন, প্যান্ট শার্ট না পরে লুঙ্গি পরলেন, দুই বন্ধু মিলে রওনা করলেন। আল্লাহ যে ধরা দিবেন, আপনাকে ধরাইয়া দিবেন, আপনার বাবারও পলাইয়া যাওয়ার শক্তি নাই। দাড়ি কাটছে, লুঙ্গি পরছে, দুই বন্ধু মিলে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখা গেছে ওই আইনমন্ত্রী আনিসুল হক, ওনাকে চেনা গেছে, ওনাকে চেনা যায়। দরবেশ তো দাড়ি নাই, দরবেশের কি নাই? হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে নামে বেনামে কত কিছু করেছে। ও আল্লাহর বান্দারা, বান্দার হক নষ্ট করছে, এই গুনাহ আল্লাহ তাআলাও তাকে মাফ করবেন না। আনিসুল হককে যখন ধরে ফেলেছে,
ধরার পরে আবার আনিসুল হক কয় খালি আমাকে নিলে কি হবে, সাথে উনারেও নেন। কয় উনিকে, কোনাকে চিনেন না? ওনাকে তো চিনি না। উনি তো ধর্মের চাচা। যাওয়া ছিল বৈশা দিছে এবার। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আর ছাড়ে না। আওয়াজ দা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, এই জন্যে আগে পিছে চিন্তা ফিকির করে তারপরে দুর্নীতি করা। আপনি যে দুর্নীতি করতেছেন, জীবন আপনার কত হাজার কোটি টাকা দরকার, প্রতিদিন কত টাকা দরকার। আপনি জনগণের আমানতের খেয়ানত করেছেন, আর আমানতের খেয়ানত করার কারণে দুনিয়াতেও কিছু শাস্তি ভোগ করা লাগবে কি লাগবে না? থাকতেন এসি বাড়িতে, এসি গাড়িতে, এসি অফিসে, এসি নাই, বাঙ্গা ফ্যানের নিচে 8 ফুট বাই 8 ফুট রুমের মধ্যে বালির ছাড়াই আবার ঘুমা। দেখেন মজা কেমন লাগে। অন্যায়ভাবে বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীকে জাল জরিমানায় তারা রেখেছিল, ঠিক কিনা? শুধু এটাই করে নাই, অনেক উলামায়ে কেরামদেরকে তারা বন্দী রেখেছে বছরের পর বছর ধরে। যে উলামায়ে কেরামের কোনো দোষ, ওরা কি কারো জমি দখল করেছিল? হ্যাঁ, কারো বাড়ি দখল করেছিল? তারা শুধু বলেছিল কোরআনের বিজয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি একদিন না একদিন বাংলাদেশে কোরআনের পতাকা উঠবেই উঠবেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আপনি সুযোগ থাকার কারণে জায়েজ না জায়েজ কাজ করবেন, কয়দিন করবেন, এটা আপনার নামে লিস্ট আল্লাহর দরবারে আছে না নাই? আপনি মানুষকে দড়াইয়া দিয়েছেন, মানুষের বাড়ি দেখায় দিয়েছেন, এমন লোক আমাদের দেশে আছে না নাই? অপরাধ একটাই, কোরআনের কথা বলেছে। কি কথা? হে আল্লাহর বান্দারা, নবী রাসূলুল্লাহ কোরআনের কথা বলেছে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে তারাও ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, আপনার ঈমান যত বাড়বে পরীক্ষা তত বেশি বড় হবে। আমার নবী বলেছেন, আমি সবচাইতে বড় নবী, শেষ নবী, আমার পরীক্ষাও সবচাইতে বড়। সকল নবীদের কষ্ট এক জায়গায় করলে যা হবে, আমার নবীর কষ্ট একাই তা হবে। ও আল্লাহর বান্দারা, আপনি যখন নেক আমল করবেন, ভালো কাজ করবেন, নামাজি হয়ে যাবেন, সৎভাবে থাকার চেষ্টা করবেন, দেখবেন চতুর্দিক থেকে নানামুখী সমস্যা আপনি সামনের দিকে আসতেছে, তখন পিছপা হওয়া যাবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আপনার মাকাম উঁচু করে দিবেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে। কল কল সুর ধরিয়া নদী গাহে গান, জুয়ার বাটা ক্ষণে ক্ষণে একই তোমার দান। বাদশাকে ফকির বানাও, বানাই কে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতেই লোকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
শুকর গুজার বান্দা হওরে দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। আল্লাহর বান্দারা, এই দুনিয়া থাকার জায়গা না। ভালো কাজ করলেও চলে যেতে হবে, খারাপ কাজ করলেও চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মাইকে আপনি আমার নাম ঘোষণা হয়ে যাবে, মরহুম আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নামের আগে যদি মরহুম লেগে যায়, এমন একটা লকব, যে লকবটা শুনলে কলিজার মধ্যে আমাদের ধাক্কা লাগে, ঠিক কিনা? যখন মরহুম বলা হয়, তার মানে হলো এই লোকটা মারা গেছে, এখনই তার নামটা ঘোষণা করা হবে। আল্লাহর বান্দারা, আজকে আপনারা জান্নাতের বাগানে বয়ান শুনতেছেন, আমি আবু হানিফা শিকদার বয়ান করতেছি। এমন তো হতে পারে আগামীকাল ফজরের পরে জানাজা ঘোষণা হয়ে যাইতে পারে, কি পারে না? আপনারা হয়তো আফসোস করবেন, এই আবু হানিফা শিকদার না রাত্রিবেলা বয়ান করলো, সকালবেলা মারা গেল, জানাজা পরে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দারা, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে, আমি একা একা চলে যাব কবরে। আমার আল্লাহ যদি আমাকে কবরে মাফ করে দেয়, তাহলে এর চাইতে বড় চাওয়া আর পাওয়া কিছুই হইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবী, দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদের মধ্যে বসে আছেন। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আর আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার একজন সাহাবী অনেক দূরে ইন্তেকাল করেছে, অনেক দূরে উনি মারা গেছে। নবী গো, ওই আপনার সাহাবীর জানাজা নামাজ আপনাকে আদায় করতে হবে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি সাহাবীর জানাজা নামাজ আদায় করব, আমার সামনে তো লাশ নাই, আমি কেমনে আদায় করব? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি অপেক্ষা করেন, আপনার সাহাবীর লাশ আমি আল্লাহর হুকুমে আপনার সামনে এনে হাজির করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবী কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, জানাজা পড়তে হবে, তোমরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসে তোমরা কাতার বন্দি হয়ে যাও, জানাজা পড়তে হবে। ও আল্লাহর বান্দারা, যার বাবা মারা যায়, যার মা মারা যায়, যার ভাই মারা যায়, আমরা জানাজা পড়তে যাই, নিজেরা জানাজা পড়াই, কিন্তু যার বাবা মারা গেছে তার কলিজা যে আঘাত, সে আঘাতের হাজারো ভাগের এক ভাগ আমার কলিজার মধ্যে আঘাত লাগে না। আওয়াজ দা বলেন ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, এই দুনিয়ার নিয়ম এটাই, চলে যেতে হবে। কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম, এমন একদিন আসবে আমার জানাজা নামাজ আরেকজনে পড়াইবে। হয়তো আমার ছেলে পড়াবে, না হয় এলাকার মসজিদের ইমাম সাহেব পড়াবে। আপনি আমাকে খাটের মধ্যে শোয়ায়া জানাজা পড়াই, তারপর চিরবিদায় করে দিবে। কত আপনজন চলে গেছে, তাদের কথা মনে হয়, তাদেরকে আমরা ফিরাইয়া আনতে পারি না, ঠিক কিনা? আপনাদেরকে আমি কথা, আমি যখন মসজিদের নতুন চাকরি নিলাম, গাজীপুরা কেন্দ্রীয় মসজিদ, তখন সেক্রেটারি দায়িত্ব ছিল এই বাড়ির মালিক আবু মোল্লা সাহেব। ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, অনেক মহব্বত করত।
আর বলতো হুজুর 30-35 বছর যাবত অনেক ইমাম আইসি আর গেছে, হুজুর গো আপনার মতো আমি আর কোনো মানুষ পাই না, আপনার সাথে আমার কেন যেন একটা মায়ার মোহাব্বত লেগে গেছে। উনি যে মসজিদটা বানাইছে উনি চলে গেছে, কথা আছে আপনি আমার জীবনটা এমনই করতে হবে, এমন সুন্দর জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও আল্লাহর বান্দারা, একদিন আপনি আমাকে চলে যেতে হবে, জানাজা নামাজের রেওয়াজ আছে, আপনাকে আমাকে জানাজা পড়াইয়া কবরে নেবে। ঠিক এমনি ভাবে আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ও জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রেডি হন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রেডি হলেন, জানাজা নামাজ আদায় করবেন, কাতার বন্দী হয়ে গেছে। আবার নবীজি হঠাৎ করে আসমানের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখি আসমানটা অন্ধকার হয়ে গেছে, মনে হয় বৃষ্টি চলে আসবে। আমার নবী ডাক দেখে, জিবরাইল রে আসমান তো অন্ধকার দেখা যায়, আসমানে মেঘমালা জমে গেছে, মনে হয় আসমান থেকে বৃষ্টি পড়বে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। নবীজি বলেন, তাহলে অন্ধকার কেন হলো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে সাহাবীর জানাজা পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন, নবী গো আপনার এই সাহাবী জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা নামতেছে। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে ফেরেশতারা নামতেছে, ফেরেশতারা নাজিল হইতেছে। আমার নবী বলেন, জিবরাইল কি আমল আমার এই সাহাবী করেছে, যে আমল করার কারণে ফেরেশতারা তারা জানাজা নামাজ অংশগ্রহণ করতেছে। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, এমন জীবন কি আমাদের হবে? আমরা মারা গেলে আমাদের জানাজায় কি ফেরেশতা আসবে? তবে আল্লাহর নবী বলেছেন, যদি ওই লোকটা মুমিন হয়, ইমানদার হয়, তাহলে ওই লোকটা মরণকালে তার কাছে রহমতের 500 ফেরেশতা আসবে। এটা জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব, এটা আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? একজন, তিনি কে? আমাদের খাওয়ায় কে? সুস্থ রাখে কে? কত গুনাহ করি তারপরে আল্লাহ খানা বন্ধ করে না, তিনি কে? সেই আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল এবং অনড় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর ওই লোকটার কাছে মরণকালে রহমতের ফেরেশতা চলে আসবে। ফেরেশতা আয়েশা আপনাকে কি বলবে শুনেন, এই কথাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। ফেরেশতা আয়েশা বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের চিন্তা নাই, ভয় নাই। কারা বলবে? কারা বলবে? ফেরেশতারা আপনার কানে কানে বলবে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই,
তোমার এই 4 তলা 5 তলা বিল্ডিং ছেড়ে তুমি চলে যাচ্ছ, সংসার ছেড়ে চলে যাচ্ছ, সন্তান ছেড়ে চলে যাচ্ছ, চিন্তা করিও না এগুলি দেখবেন কে? কে দেখবেন? ও আল্লাহর বান্দারা, আমরা মনে করি সংসারে লোকটা মারা গেলে কি হবে এরকম বলি না, কিছুই হবে না। মারা গেলে ওই সংসার আল্লাহ তাআলা ওইভাবেই চালাবেন, ঠিক কিনা? আমরা 4 ভাই, আমি সবার ছোট, মাঝখানের 2 ভাই মারা গেছে। আমার 3 নাম্বার ভাইটা যে মারা গেছে তার অনেক টাকা ঋণ ছিল। এই ঋণ থাকার পরে আমি যখন জানতে পারলাম, আমার ভাতিজাকে বললাম, যারা ঋণ পাবে তাদের কাছ থেকে তোর মাপ চাইতে হবে, আর না হইলে বাইরে জানাজা আমি কেন আরো 10টা মৌলবি পড়লেও আল্লাহ তাকে মাফ করবে না। যাদের কাছে ঋণ ছিল তাদের বাড়ি বাড়ি আমি নিজে গেছি, তাদের কাছে যাইয়া সময় নিছি, আপনার টাকা এই ছেলে এতদিনের মধ্যে দিবে। আমার আল্লাহ এত দয়া, এত মায়া, এত টাকা ঋণ আমার ভাইয়ের ছিল। 1 বছর টাইম নিয়েছিল আমার ভাতিজা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তার ব্যবসার মধ্যে এমন বরকত দিছে, যেই বরকতের কারণে 6 মাসের মধ্যে আমার ভাইয়ের সকল ঋণ এই ছেলেটা পরিশোধ করে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যার কেউ নাই তার আছে কে? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমাদের সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতির কান্ডার, রহমতের ভান্ডার, জিবরিল কি বললেন, জিবরাইল রে, আমার এই সাহাবী কি আমল করেছে, যেই আমল করার কারণে রহমতের ফেরেশতা আসে তার জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সাহাবী অনেক আমল করেছে দুনিয়ার মধ্যে। নবীজি, এমন 2টা আমল করেছে আপনার সাহাবী, এই 2টি আমল আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টি আমল? আরো জোরে বলেন। 2টি আমল। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমাকে তাড়াতাড়ি শোনায় দাও, কি 2টি আমল আল্লাহ এত পছন্দ করেছেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টি আমল এত বড় না গো, বড় না, ছোট ছোট 2টি আমল আপনার সাহাবী করেছেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2টি আমল, তার মধ্যে 1 নাম্বার আমল আপনার এই সাহাবী দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান করত। হে আল্লাহর বান্দারা, এই সাহাবী আল্লাহ রাস্তায় দান করতেন বেশি পরিমাণে। আমরা যেমন জুমার দিন জুমার নামাজ পড়তে গেলে দান বাক্সে টাকা দেই কি দেই না? ফকির মিসকিন দেখলে দেই কি দেই না? ও আল্লাহর বান্দারা, ওই সাহাবীর এই গুণ, উনিও আল্লাহ রাস্তায় কম বেশি দান করতেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ফকির মিসকিন দেখলে আমরাও কিছু দান করি কি করি না? হে আল্লাহর বান্দারা, দান করলে আল্লাহ তাআলা বান্দার বালা মুসিবত দূর করে দেয়। আসদকাতু তারদ্দুল বালা। নবীজি বলেছেন, সৎকার দ্বারা, দানের দ্বারা আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে।